আরেকটা ইঙ্গিতের দ্বারা বোঝা যায় রমজানের জন্য পুরা 1 বছর জান্নাতকে সাজানো। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ মাস, যেটার জন্য পুরা 1 বছর আগে থেকেই জান্নাতকে সাজানো হয়। এটা দ্বারাও রমজানের তাৎপর্য বোঝা যায়। যদি তাৎপর্যময় না হইতো তাহলে জান্নাতকে কেন সাজাইতে থাকতেন? তৃতীয়, রমজানের গুরুত্ব এটা দ্বারাও বোঝা যায় যে এই গুরুত্বপূর্ণ রমজান পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো শয়তানের বাধা। বিদায় রমজানের চাঁদ উঠতে দেরি শয়তানকে আবদ্ধ করতে দেরি করেন না। তাহলে এটা দ্বারাও বোঝা যায় রমজানের তাৎপর্য কতটুকু। কিন্তু আসল কথা তো এটাই যে যাদের জন্য সবকিছু করা হলো তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, এটাই হলো বিষয়। যাদের জন্য এত কিছু করা হলো তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, গুরুত্ব বোঝে কিনা, মহত্ব বোঝে কিনা, বরত্ব বোঝে কিনা, সুবর্ণ সুযোগ মনে করে কিনা, গুরুত্ব দেয় কিনা, কাজে লাগায় কিনা, এটা হলো বড় বিষয়। সবকিছু করলাম, যাদের জন্য করলাম ওনারাই রাজি না। বাজার হলো, হল ভাড়া করা হলো, বাবুর্চি ঠিক করা হলো, সদায় টদায় করা হলো, কিন্তু মেয়েও রাজি না, ছেলেও রাজি না। তাহলে এটা সব বেকার। সমস্ত কিছু করলেন বটে, কিন্তু যাদের জন্য করলেন এরা যদি গুরুত্ব না দেয়, এরা যদি মূল্যায়ন না করে, কাজে না লাগায়, সুযোগ মনে না করে, গুরুত্ব বোঝানোর তো 100 পয়েন্ট দেওয়া যাবে, 100 পয়েন্ট দেওয়া যাবে, সেঞ্চুরি পুরা করা যাবে। আল্লাহ রমজানের গুরুত্ব বুঝেছে, তোমাদের জন্য আমি কি জিনিস দিলাম। কিন্তু কথা পিরা পিরা এটাই আসবে যে যার জন্য করলাম সে বোঝে কিনা। সেই যদি না বোঝে তাহলে করা তো কোনো লাভ হলো না। এটাই সত্য যে আমরা বুঝি কিনা। আমরা বুঝি কিনা যে রমজান জিনিসটা কি। শতভাবে সান্ত্বনা দিলেন। যদি কোরআনে দেখি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা লাযীনা মিন ক্বাবলিকুম, প্রথম সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের উপরে একা না, তোমাদের উপরে চাপায় দিলেন, তোমাদের পূর্বের লোকদের উপরও ছিল। প্রচলিত জিনিসই তোমাদের সামনে রাখছে, অপ্রচলিত জিনিস না। প্রথম তো সান্ত্বনা দিলেন। কেন দিলেন এটাও বলে দিলেন। শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবেও রমজান একটা মানুষের জন্য প্রযোজ্য ছিল, দরকার ছিল। এটা এখনকার বিজ্ঞানও বলে, যার কারণে ডায়েট কন্ট্রোল এখান থেকেই আসছে। ডায়েট কন্ট্রোল যে বলে এটা এখান থেকেই আসছে। শরীরের জন্য যে এটা প্রযোজ্য, দেহের জন্য যে এটা দরকার, শারীরিক দিক দিয়া, এটা বিজ্ঞান এখন অক্ষরে অক্ষরে স্বীকার করতেছে।
স্বীকার যদি না করতো তাহলে মানতাম, কিন্তু বিজ্ঞান এখন স্বীকার করতেছে যে শারীরিক ভাবেও রোজার দরকার, নাইলে ডায়েট কন্ট্রোল কেন হবে? তো এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ শারীরিক ভাবে সুস্থতা দেওয়ার জন্য, যদিও বিজ্ঞান এটার নাম দিছে ডায়েট কন্ট্রোল, যদিও বিজ্ঞান এটার নাম দিছে অটোফেজি, আর শরীয়ত নাম দিছে রোজা রমজান, শরীরের জন্য দরকার ছিল। এই জন্য বিজ্ঞান এটার স্বীকৃতি দেয়। যদিও শরীয়ত বলছিল সপ্তাহে 2টা রোজা রাখো, পারি না আমরা। বলছিল মাসে 3টা রাখো, তাও পারি না। তো বলছে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য লাভবান। আর এটাকে পরীক্ষা নিরীক্ষা করা বিজ্ঞান, যখন আমরা বিজ্ঞানকে কোরআনের চেয়ে হাদিসের চেয়ে বেশি মানি। সমাজ এখন বিজ্ঞানকে মানে, সমাজ এখন সায়েন্সকে মানে। সায়েন্সও প্রমাণ করতেছে যে রোজা শরীরের জন্য দরকার, এটা শারীরিক ভাবে। যার কারণে চিকিৎসা বিজ্ঞান এখন শুরু করতেছে ডায়েট কন্ট্রোল, আর এটার খুব প্রচার চলতেছে, প্রসার চলতেছে। অথচ 1400 বছর আগের থেকে দিক নির্দেশনা ছিল সপ্তাহে 2টা রোজা রাখো, 5 দিন খুব খাও, 2 দিন খাও না, মাসে 3টা রাখো, 13, 14, 15, অথবা 15, 16, 17, বেজোর সময় 3টা রাখো। এটা যদি না পারো তাহলে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য উপকারী। কেননা ময়লা শুধু উপরে জমা হয় না, ভিতরেও জমা হয়। সারাদিন যে ফিসলা ফুসলা খান, এটা শরীরের ভিতরেও জমা হয়। যা পাই তাই মারতে থাকি, তাই খাইতে থাকি, তো শরীরের ভিতরেও যে জমা হয়। এটাকে ক্লিন করার জন্য দরকার আছে। তো শারীরিক ভাবে রোজা যেরকম উপকারী, আধ্যাত্মিক ভাবে রোজা আরো উপকারী। আধ্যাত্মিক শুদ্ধিতা দরকার, এটা গত জুমায় বলতেছিলাম যে মজার মকসদই হলো, উদ্দেশ্যই হলো ভিতরে এক মিটারকে সেট করা, যেটাকে তাকওয়া বলে। এটাই রোজার উদ্দেশ্য, তাকওয়া সেট করা। লাভ কি হবে এটা তো পরের কথা। সহজ ভাষায় বুঝাইতে চেয়েছিলাম যে তাকওয়া ওটা ওই মিটারকে বলে যে গুনাহ করার আগেই সিগন্যাল দেয় যে পাও কিন্তু গুনার দিকে যেতেছে, হাত কিন্তু গুনার দিকে বাড়তেছে, চক্ষু কিন্তু গুনার দিকে উঠতেছে, কান কিন্তু গুনার জিনিস শুনতে চাইতেছে, মন কিন্তু গুনার জিনিস ভাবতে চাইতেছে। অঙ্গ গুনার দিকে বাড়লেই সিগন্যাল দিবে যে না, গুনাহ গুনাহ গুনাহ। এখন নতুন টেকনোলজি চলে আসছে, দেখেন না, সামান্য প্রত্যেকের ঘরে এখন আছে। আগে তো ছুটা যায়, কি বলে এটাকে, ছুটা যায় বন্ধ করতে হতো বিদ্যুতের, কি জানি এটা, মেইন সুইচ বন্ধ করতে হতো। এখন আর মেইন সুইচ বন্ধ করতে হয় না, শর্ট হইতে দেরি, সার্কিট করে যেতে দেরি হয়, সার্কিট পড়া যায়। কোথাও ফায়ার হইতে দেরি, সার্কিট পড়তে দেরি হয় না। অধিকাংশ ঘরেই এখন আছে না? নাই? আপনাকেও ঘরে টরে মনে হয় নাই? তো প্রযুক্তি মানুষকে দেখায় দিছে এখন আর মেইন সুইচ দৌড়ায় বন্ধ করতে হয় না। এদিকে ফায়ার হবে, ওদিকে সার্কিট পড়া যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তাকওয়া এটার নাম, যে এরকম একটা মেশিন লাগা
যেটার দ্বারা কোনো অঙ্গ গুনার দিকে উঠবে না, প্রথমত উঠবেই না। আর যদি লো কোয়ালিটির মেশিন লাগাইতে চান তাহলে ওটা হলো দ্বিতীয়, যে গুনাহ হয়ে গেলে আর শান্তিতে থাকতে দিবেন যতক্ষণ তওবা না করে, ততক্ষণ পর্যন্ত সে আরাম পাবে না, অস্থিরতা ফিল করবে। বাস তওবা করলো তো শান্তি লাগে, যে তওবা হয়ে গেছে। এটা হলো লো কোয়ালিটির মেশিন। তাকওয়া এটার নাম। যদিও তাকওয়ার শাব্দিক অর্থ হয়, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে ওই মেশিন ভিতরে ফিট করা, অঙ্গের উপরে ফিট করা, যে কোনো অঙ্গ গুনার দিকে যাওয়ার আগেই সিগন্যাল বাজতে হবে। অথবা যদি ভুলে গুনাহ হয়েও যায় তো সাথে সাথে তওবা করবে। ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানাহ, গুনাহ একটা হলো নেকি 10টা করবে, যাতে ক্রস হওয়ার পরেও ব্যালেন্স থেকে যায়। তাকওয়া অর্জন করাই হলো রোজার মেন উদ্দেশ্য। আবার তাকওয়ার সাথে সাথে রোজার উদ্দেশ্য হলো এটা ভালোবাসার কারণে। এটা শুধু একমাত্র ভালোবাসার কারণ। এই উম্মত ভালোবাসার পাত্র। শত দিক দিয়ে আল্লাহ প্রমাণ দিছে যে এই উম্মতের সাথে আল্লাহর ভালোবাসা কত। কিন্তু একটা কথা তো এখানেও আছে যে উম্মত এটা অনুভব করে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে। একজন একজনকে ভালোবাসলো, কিন্তু যাকে ভালোবাসলো তার ভিতরে অনুভূতি নাই যে আমাকে উনি ভালোবাসে। হয় এরকম কখনো কখনো হয়, না হয় না, অনুভূতি নেই যে সে আমাকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বটে, কিন্তু আমাদের অনুভূতি আছে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে। উদাহরণ দিলে অনেকগুলো দেওয়া যাবে কোরআন হাদিস থেকে, গালগপ্প না। আল্লাহ যদি ভালো নাই বাসতেন তাহলে প্রথম 15 বছর আপনার মাপ কেন করতেন? প্রথম 15 বছর মাপ কেন করতেন? ওই 15 বছর কি আপনার উপরে বাজেট ব্যয় করে নেই? বাচ্চাকালে থাকতে আপনার উপরে কি বাজেট ব্যয় করে নেই? বাজেট তো সমমানে ব্যয় করতেছে। অক্সিজেন নিতেছি, বাচ্চাও নেয়, বুড়াও নেয়। যদি কিনা ব্যয় করতে হতো তাহলে বাচ্চার জন্য তো মা বাবার কিনতে হতো, নিজের জন্য তো কিনতে হতোই, বাচ্চার জন্য কিনতে হতো। ওটা কি ব্যয় হতো না? ওই ব্যয়টা কে করে? আল্লাহ করে। আপনি বলবেন আল্লাহ কি কিনে না কোথায় ব্যয় করে? সব সিস্টেম তো আপনার বুঝে আসতে হবে না, কিন্তু প্রযুক্তির সাথে মিলাইলে বুঝে আসে। অক্সিজেন কিনা ব্যবহার করলে বোঝা যেত পার ডে কত টাকা যায়। তো প্রথম 15 বছর মাফ করে দিয়েছেন। ভাবলাম 15 বছর মাফ করলেন, তারপরে মাফ করলেন কেন? যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ মাপের ভিতরে থাকি, চাই ঘুম যত লম্বাই হোক। বহুত মানুষ দুনিয়াতে আছে এখনো ঘুমাইতেছে। সৌদি যুবরাজি আছে 27 বছর ধরে ঘুমে আছে, এক টানা হয়ে গেছে 27-এর উপরে, 28 হয়ে গেছে। দেখেন নেটে সার্চ দিয়ে খবর নেন, হাসপাতালের বেডে 28 বছর ঘুমাইতেছে। কই ওলামা তো বলে না কলমার বিরুদ্ধে যাবে, কলমার বিরুদ্ধে যাবে না। ও যদি ঘুমের থেকে নাও ওঠে বাস কলমার বিরুদ্ধে যাবে না, তাহলে এটাও তো মাপ, এটাও তো ভালোবাসা। উচিত তো ছিল মানুষ অপরাধটাকে বড় করে দেখে, ঠিক না? কি বলে? কর্মচারী না বলে একদিন 10 টাকা নিয়ে নিবে, ঠিক না? যুগ ধর আপনাকে কামায়া দিছে, একদিন অবচরে 10 টাকা উঠায় নিয়ে নিছে, আপনার চোখে পড়ছে, আপনার চাকরিতে বের করে দিছে।
এটাই তো করেন, ঠিক না? না করে না? আপনি অপরাধটাকে বড় করে দেখবেন, ঠিক না? আল্লাহ তো আপনার আমার অপরাধটা বড় দেখলেন না, গুনাহ একটাই লেখেন, নেকিকে 10টা লেখেন। এটা কি ভালোবাসা না? হ্যাঁ? সারা বছর ভালো করলো, একদিন আপনার চোখে একটু ভুলটা পড়লো, আপনি সারা বছরের তারে ভুল বানায় দিয়া মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেললেন। না করেন না? আমরা তো এই সমাজেই থাকি, দেখি তো সারা বছর ভালো করছে, একদিন একটু উল্টা করছে, চোখে পড়া গেছে, মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেলছে, আবার কার ধাক্কাও দিয়া দিছে, ঠিক না? বলে না, দেয় না? তো মানুষ অপরাধটাকে বড় করে দেখে, আল্লাহ তো আপনার গুনাহটারে বড় করে দেখলো না, এক লেখলো এক, কিন্তু নেকিটাকে কি করলেন? দূর মিয়া, 10 পত্রিকা, 10 হইল তো মনকে বুঝাইতাম, 10 যদি হইতো তো কোরআনে 100 কথা পত্রিকা আসলো। হ্যাঁ, মিয়া তো হাব্বা পত্রিকা আসলো, সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 100 পত্রিকা আসলো, আবার 700 পত্রিকা আসলো, আবার বেকারে হিসাব পত্রিকা আসলো। এটা তো আসার কথা ছিল। মানুষ তো ভুলটাকে বড় করে দেখে, ঠিক না? হ্যাঁ, কি বলে? সারা সময় ঠিক মতো আইলো, একদিন একটু 2 মিনিট দেরি হইলো, আপনি ওটারে বড় করে দেখলেন। আমরা তো মাঝে মাঝে দেখি, বললে তো আবার কমিটি ওলা চেতে যাবে, এই কমিটি না, বাংলাদেশের মসজিদের কমিটি দেখি তো 2 মিনিট ইমাম সাহেবের দেরি হয়েছে, বাস দোলাই শুরু। কিন্তু আল্লাহ তো গুনাহটাকে বড় করে দেখলো না, এটা কি ভালোবাসা না? নেকিটাকে বড় করে দেখলো, নেকিটাকে তো ভালোবাসলো বিদায়, এগুলো সব ভালোবাসার প্রমাণ। আরো দেখানো যায়, দেখাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে, দেখানো শেষ হবে, তবে এক জায়গায় দেখলে আপনি সবগুলা পাওয়া যাবে। আল্লাহ এক জায়গায় আল্লাহ রসুলের মাধ্যমে জানাইছেন যে বাবা-মার মমতা সন্তানের জন্য সারা দুনিয়ার গুলো যদি এক করো তো যতটুক না হবে আমি বান্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসি। আবার মেসাল দিয়া বুঝাইছে, মুসলিম শরীফে মেসাল আছে, হাদিস আছে, উট হারায় গেছে, যার উপরে সবকিছু ছিল, মরুভূমিতে পানি ছিল, খাওয়া ছিল, সব প্রয়োজনীয় জিনিস উটের ভিতরে বাধা ছিল। উট হারায় গেছে, নৈরাশয় ঘুমায় গেছে, যে মৃত্যু অনিবার্য, খামাকার লড়াচড়া করে লাভ নাই, আমি এনে ঘুমায় থাকি, মৌত যেন এসে আমাকে সঠিক জায়গায় পাওয়া যায়। ঘুমের দিকে উঠা দেখে উট মাতার কাছে দাঁড়ানো, তো পুরো সার্কেটই উল্টে গেছে, খুশির ঠেলায় সার্কেট, সার্কেট বোঝেন তো না? মানে এটাও বোঝেন না, দেখেন না পাঙ্খা বাতাস নিচে লাগতেছে, সার্কিট ঠিক আছে, এটা ঘুরায় দেন, বাতাস উঠতে চলে যাবে, আপনি নিচে বসে খালি তাকাইতে থাকেন। ওই ব্যক্তিরও সার্কিট উল্টে গেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মুসলিম শরীফ আছে, আনতা আবদি ওয়া আনা রব্বুক, পুরো উল্টে গেছে সার্কিট, খুশির ঠেলায়। আল্লাহ বলতেছে লাল্লাহু আফরাহু, আমি এর চেয়ে বেশি খুশি হই বুলা বন্দা যদি আমার কাছে এসে তওবা করে। একবারে মুসলিম শরীফের শুরু দিয়ে আছে, সব ভালোবাসার প্রমাণ, কিন্তু ভালোবাসার প্রমাণ। কিন্তু ওই যে একটু আগে বললাম, যাকে ভালোবাসি তারও তো অনুভূতি থাকতে হবে যে আমাকে ভালোবাসে, কি বলেন? তার যদি অনুভূতি না থাকে যে আমাকে ভালোবাসে, তাইলে ভালোবাসা তো কি নাই? পয়সাও লাভ নাই, প্রকাশ করেও লাভ নাই, কেন ওর ভিতরে তো অনুভূতি নাই, ঠিক না? কি বলেন?
হ্যাঁ, অনুভূতি যদি থাকতো তাহলে তো এটাই সত্য হইতো। আবার কথা অন্যদিকে চলে যেতেছে, বুঝানোর জন্য বলতেছে, তাহলে তো আল্লাহ রাসূলের কথাই সত্য হইতো। একটা স্বামী স্ত্রীর ভরণ পোষণ, ঘর বাড়ি, সুখ শান্তি, অসুখ বিসুখ, সব কিছু বেয়ার করে কে? স্বামী। ঠিক না? এটা করতে যায় বিবি বাল বাচ্চা, হ্যাঁ, এটার জন্যই তো করে একটা পুরুষ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। বাহিরে কত অপমান সহ্য করে। যারা এখানে চাকরিজীবী আছে, বিশেষ করে প্রাইভেট, সরকারি না, যারা এখানে প্রাইভেট চাকরি করে, এরা ডেলি সারা মাস সারা বছর কত অপমানই না সহ্য করে। মাঝে মাঝে আমরা দেখি তো, মাঝে মাঝে আমরা দেখি যে কত অপমান সহ্য করে। ঠিক না? কার জন্য? পরিবারের জন্যই তো, ঠিক না? এই জন্যই তো আল্লাহ রসুল সাহেব মেয়ে জিজ্ঞাসা করছে, বিয়ে হইতে চলছে, স্বামীর হক তো জানি না, তো বলছে বেটি তুই সবকিছু যে বহন করবে, আর সমস্ত গায়ে যদি ফোড়াও হয়, আর সব জায়গার থেকে ফাইটা যদি পুজো বাইরে হতে থাকে, আর তুই যদি জিব্বা দিয়া চাইটাও পরিষ্কার করিস, তারপরও স্বামীর হক আদায় হবে। আরেকটা হাদিস যদি বুঝি তাইলে হয়তো কাজে লাগতে পারে। আল্লাহ রসুল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। আল্লাহ ব্যতীত কাউকে যদি সিজদা করার হুকুম হতো, তাহলে মেয়েদেরকে হুকুম হতো যে স্বামীর পায়ে সিজদা করা। বলেন তার তুলনায় আমাদের পরিবারের লোকজন, পরিবারের কর্তার মূল্যায়ন কতটুকু করে? কি করে না কেন? সে বোঝে না, সেটা অনুভবই করে না। সে কি অনুভব করে না? আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে, আমরা এটা অনুভব করি না, আমরা এটা, অথচ কতগুলো তো দেখাইলাম, একটা দেখাইলেই তো হইতো, কিন্তু আমি তো 2-4-10টা দেখাই দিলাম যে আল্লাহ কতটুকু ভালোবাসে। তো রোজার উদ্দেশ্য ছিল শারীরিক এবং আধ্যাত্মিক। শারীরিক যেন সুস্থ থাকে, আবার আরেকটা উদ্দেশ্য ছিল, আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো রমজান যত সুন্দর হবে, সারাটা বছর এরকমই সুন্দর হবে। রমজানটা যত সুন্দর হবে, সারা বছর ওরকম সুন্দর হবে, ওরকমই হবে। রমজান যেরকম কন্ট্রোল ছিল, সারা বছর এরকম কন্ট্রোলে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ এরকম কন্ট্রোলে থাকে। রমজানে যেরকম কন্ট্রোলে ছিল, যদি আমি রাখি, আর যদি না রাখি তাহলে তুই আগের মতোই। তো রমজান বড় গুরুত্বময় মাস, যেটা বুঝাইতেছিলাম যে ভালোবাসার কারণে প্যাকেজটা কিন্তু শর্ট, প্যাকেজটা সারা জীবনের জন্য একটা শর্ট প্যাকেজ ধরায় দেবে, যেটা করলেই সারা জীবনের জন্য হয়ে যাবে, সারা জীবনের জন্য হয়ে যাবে। কিন্তু আবারও এখানে ওই কথাই, মূল্যায়ন করলে তো হবে, না করলে হবে করতে কার? আমাদের কর্ম, আমাদের সবকিছু এটাই বুঝায় যে আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না, আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না। আমরা তো যেটুকু পাইছি ওটুকুই খুশি, দুনিয়া নিয়েই আমরা খুশি, দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। নাহলে সত্য কথা এটা,
সত্য কথা এটা যে মোমেন মুসলমান উম্মতে মুহাম্মদী রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে। এটা আসলে যুক্তিতে আসে না, যুক্তিতে আসে না যে রমজানে সে কাজ করবে। এটা যুক্তিতে আসে না। আপনি কোন যুক্তি দিয়া তর্ক দিয়া বুঝাইতে পারবেন না সে রমজানে কাজ করবে কেন। একটা মাস তো আল্লাহ নিজের জন্য চায় দিয়েছিলেন, নাহলে কেন বলতেন না সমলি। সম বলতে এটা বুঝেছে রমজানটা আমার জন্য, বদলাটা আমি নিজে স্বয়ং দিব, আমি স্বয়ং দিব। কেননা লেখাইতে গেলে তোমাদের কাছে সংখ্যা নেই, আবার হইতে গেলে হইতে এটাও পারে যে লেখাইতে যদি যাই তো তোমরা এত কাগজ পাবে কোথায়, এত কাগজও নাই, দ্বিতীয় এত সংখ্যাও নেই। রমজান মাসটা নিজের জন্য নিছিল যে 11 মাস আমি তোমাকে ফ্রি সার্ভিস দিছি। আমি তো দেখাইলাম 11 মাস ফ্রি সার্ভিস না। আপনি কি অক্সিজেন কিনেন? আপনি কি ডেলি কিডনি ডায়ালিসিসে বিল দেন? কিডনি তো ডেলি 37 বার ডায়ালিসিস। আপনি কি পার শ্বাসে বিল দেন? আপনি কি খাওয়া স্বাদ টেস্ট করার বিল দেন, না গ্রাম টেস্ট করার বিল দেন, না এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে চলে চলমান যেটাকে ব্যয় করে আপনি কামান। আপনার অস্তিত্ব আছে যেখানে আপনার কামাই আছে, অস্তিত্ব না থাকলে আপনার সুস্থতা আছে তো কামাই আছে। সুস্থতা যদি না থাকতো, আপনার ব্রেন আছে যেখানে কামাই আছে। আপনার যদি ব্রেন না থাকতো, জানতো না মাঝে মাঝে যাইয়েন কাজে দিতে, জানতো না যাইবেন কক্সবাজার, ঠিক না? জুতা দেখার লেগা, ঠিক না? জুতা বোঝেন? ওখানে যে বুড়াও জুতা দেখাই, মনে হয় বোঝেন না। সারা বাংলাদেশ যায় তো, রং বিরঙ্গের যায় না। শরীরটা না বুড়া হয়েছে, মনটা তো বুড়া হয় নাই, তো বুড়াও বারবার তাকায়, ঠিক না? তো দেখলে বুড়ারে জুতাটা লম্বা করে দেখায়, আর খাটা সেখানে ভালো আসতে, ঠিক না? রাগ হয়েছে। সারা বছর আপনাকে ফ্রি সার্ভিস দিল, ঠিক না? কে দিল? যদি এই শরীরটা চালাইতে হতো প্রযুক্তি দিয়া, প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি বলতে বলতে গলা শুকায় দেয়। যদি এটা চালাইতে হতো তাইলে বসতেন কত দানে কত চাও। আল্লাহ বলে সারা বছর তোকে আমি ফ্রি সার্ভিস দিই। একটা মাসে তোর কাছে যে তুই 1 মাসে কাম করস কি দিয়া, কি করে কাজ করার জন্য এনার্জি দিছে কে আপনাকে? সুস্থতাকে দিছে, সবকিছু কে বেয়ার করতেছে? একটা মাসই তো চেয়েছিলেন আপনার কাছে, আমার কাছে। এই যুক্তিতে তো মনে হয় যে না, রমজান মাসে মুসলমানের কাজ করা উচিত না। সে তো 1 তারিখে রোজার চাঁদ ওঠার আগেই দোকানে তালা দিবে, ফ্যাক্টরিতে তালা দিবে, সারা দুনিয়াকে জানাই দিবে এই মাস আমাদের না, এই মাস আমার ব্যবহারের না। এটা যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়ে নিছে 1টা মাস, আমি 1টা মাস ওনাকে দিয়ে দিব। যুক্তি এটা বলে, তর্ক এটা বলে। যদি আপনার কাছে বিবেক থাকে তো আপনি আমার কথা বোঝেন, আর যদি না থাকে তো বুঝবেন না, তাহলে আপনার বুঝে আসবে না। বিবেক শূন্য হইলে, বুদ্ধি শূন্য হইলে, উল্টা বিদ্যা হইলে, বিদ্যা যদি সঠিক না হয় তাহলে বুঝে আসবে না। উচিত ছিল 1 মাস। আর যদি কাম করেও তাহলে ওই ওরকম যেরকম বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে কিন্তু জান্নাত কামানোর জন্য করে, যে দামে কিনা ওই দামে বিক্রি। তাহলে আপনি একটা কথা যুক্তি দিয়ে বোঝেন, 1 ডোব পানি দিয়ে জান্নাত কিনা,
এক ডুব কতটি? অল্প কতটুকু? আমারটা বুঝেন, সহজে বুঝবেন, নাহলে খালি অল্প এতটুকু কতটুকু হইতে থাকবে। মুখে যতটুকু পানি ধরে এটার নাম হলো এক ডুব। এতটুকু পানি দিয়ে জান্নাত কিনা যায়? তাহলে তো এই মহল্লার বিত্তশালী আলারা, বাড়ি আলারা বাড়াটিয়াদেরকে ভোগ দিত, বলতো খবরদার আমার বাড়িতে থাকতে হলে 1 মাস ইফতারি পাকানো যাবে না। আরে কেন? বলবে 11 মাস ভাড়া নিছি, 1 মাস আমি ইফতারির প্যাকেট পাঠাবো, এটা খাবি। কেননা আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, জান্নাত নেওয়া দরকার। কোন বাড়িওয়ালা বাড়াটিয়ারা ইফতারি পাকাইতে দিত না। মহল্লার ধনী গরিবদেরকে ইফতারি কিনতেই দিত না। কেননা এক ঢোক পানি দিয়ে যদি জান্নাত নেওয়া যায়, এই সুযোগকে ছাড়ে। যুক্তি দিয়ে বোঝেন আমারটা। বলেন কোন বাড়িওয়ালা বাড়াটিয়া করে বুক করছে? কোন মহল্লার সিন্ডিকেট? তো এখানে হইতো মহল্লায় 10 জন টাকাওয়ালা আছে, 10 জন মিলে সিন্ডিকেট হইতো। হয়তো একজন বলতো পুরা মহল্লা আমার বুক, তাইসা বলতো ভাই পায়ে ধরি, চল আমরা 10 জন মিলা করে। সিন্ডিকেট তো বাজারে হইতো না, এখন সিন্ডিকেট কোথায়? তেল আসতে 1 মাস ধরে পাওয়া যায় না। 10 দিন বৈশা থেকে তেল কিনছি আমি, আমারটা বলতেছি 10 দিন বৈশা থেকে। 15 দিন আগে মেসেজ করছি তেল লাগবে, অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন। 10 দিন পরে তেল পাঠাইছে। শর্ট শর্ট শর্ট। একদিন ফোন করছে, তীর তো দিতে পারবো না, আরেকটা ব্র্যান্ড আছে, এটা নিবেন? বাজারে তো সিন্ডিকেট হইতো না, সিন্ডিকেট তো হইতো মহল্লায়, সিন্ডিকেট তো হইতো ইউনিয়নে। ইউনিয়নের ধনীরা বলতো পুরা ইউনিয়ন ভোট, আমরা 20 জন মিললাম, 20 জন মিলে ইফতারি পাঠাবো প্রত্যেকের বাড়িতে। জান্নাত লওয়া দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার। আমার কথাটা যদি অযৌক্তিক হয় তো আপনারা বলেন অযৌক্তিক? কোন যুক্তি নাই। আল্লাহ তো এই সুযোগ দিল। এক খেজুর যে কিনতে পারে, একটা খেজুর, তার জন্য সুযোগ ছিল 2 ভাগ করে 1 ভাগ আরেকজনকে দিতেন, আরেকটা অর্ধেক নিজে খেতেন। আল্লাহ রাসূল তো বলতেছে ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আসছে যদিও একটা খেজুরের ফালি দিয়া, টুকরা দিয়া, তুমি বাঁচতে চাও, বাঁচতে পারবে। সিন্ডিকেট তো এখানে হওয়া দরকার ছিল। মুসলিম দেশে সিন্ডিকেট, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসে। কালকে আমাদের দিন আল্লাহকে মুখ দেখাবে কি করে? মরার পরে কোন যুক্তি দিবে? বলুক আমাকে। যাদের জন্য টাকা কামায় গেছে ওরা কি ওর সঙ্গে যাবে নাকি? না পক্ষ হয়ে সাফাই গাবে? বলেন কোন যুক্তিতে ও দ্রব্যমূল্য বাড়ায় সিন্ডিকেট করে? কালকে কি চেহারা দেখাবে? কালকে কি চেহারা দেখাবে? অথচ গত জুমায় বলছিলাম গরিব দেশ, আমি 6 বার গেছি, যেই দামে কিনি ওই দামে বেচি। আমি বললাম কেন? তোকে মুফতি সার্টিফিকেট কে দিছে আগে এটা বল। কোন মাদ্রাসা কোন হুজুর তোর ইফতার মুফতি সার্টিফিকেট দিতে? তুই পড়স না শাহরুল মহাসাব, সহানুভূতির মাস, সহানুভূতি দেখার জন্য, জান্নাত কেনার জন্য। এই রোজার দিন কর্মচারীকে যে খাটানো খাটায়, আরো উল্টা বলে, কি বলে? সারা বছর তো মাখি মারছ, একটা মাসে তো বেঁচে কিনা। জান ইসলামপুরে চেতলে কি আসে যায় আমার? অত চেতা যে ইসলামপুর শোনা কিছু আসা যায় না আমার। এটা করে খাইতে হইব এরকম কোনো জরুরি না, খাওয়ার রাস্তা অনেক আছে। যে বানাইছে ও খাওয়ার ব্যবস্থা করে বানাইছে, নাহলে বানাইতে নেই। সারা বছর তো মাখি মারছ, একটা মাসে তো খাও। অথচ যদি রমজানের 2 ঘন্টা শ্রম কমায় দিত, জান্নাত নিত।
ও তো কয় জান্নাত দিয়ে কি করবো, আমার তো পাত্তি দরকার। পাত্তি চিনেন? মনে হয় চিনেন না, ঠিক না? পুরান ঢাকার মানুষ না তো করতে চিনবেন পাত্তি। ও তো কয় আমার পাত্তি দরকার, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? তো ওগুলো সব ভালোবাসার বিকাশ ছিল। তো রমজান শারীরিক ভাবে যেরকম উপকারী, আধ্যাত্মিক ভাবে এরকম উপকারী। বরং রমজান শর্ট প্যাকেজ, হাজারো বৎসর গুটায় নেওয়ার জন্য, গুছায় নেওয়ার জন্য। নাইলে তিনজন এক হইতেন না। আমাদের তাঁতিবাজারে অধিকাংশ দোকানে এই নিয়ম আছে, এক জিনিস তিনজনই কিনতে আসলে বেচে না। বিশেষ করে আমি বেচি, আমি তো প্রথম ঠেলাই না ভাই বেচবো না, কেননা ঘরে থাকলেও তো দাম বাড়তেছে, ঠিক না? না বাড়ে না? সোনার দাম বাড়তেছে না? মনে হয় তাঁতিবাজার বোঝেন নাই। দাম বাড়ে না বাড়ে না? না বেচলেও শুধু দেখুন, কেননা তিনজন একমত হয় না। তিনজন দুইজন হয়েছে, ও আবার একটু খুঁজ বের করছে, আবার দুজন একমত হয়েছে, আরেকজন আবার একটু খুঁজ বের করছে। তো খামাখার সময় লস। তিনজন কিন্তু একমত হয় না, কিন্তু রোজায় তিনজনই একমত হয়ে গেছে। আল্লাহ, রাসূল, জিবরিল আলাইহিস সালাম তিনজন একমত। ধ্বংস অনিবার্য ওর জন্য। রমজান পাইল, মাপ পাইল না। রমজান পাইল, মাপ পাইল না। এই জন্য এখনো চাঁদ ওঠে নাই, সুযোগ আছে। যদি ফার্স্ট টাইমে ফার্স্ট সিরিয়ালে যদি প্রস্তাব পাইতে চান, মানুষ সবসময় ফার্স্ট সিরিয়াল চায়, ঠিক না? সামান্য দেখলাম ইন্ডিয়ার ভিসা সন্ধ্যা রাত্রে যে ঘুরে গেছে ব্যাঙ্গেরা, ঠিক না? কি না মনে হয় আপনারা দেখেন না? দেখছেন না? নিজেও গেছেন? আমি তো মাঝে মাঝে যেটা আমার হাসতাম, বিভিন্ন আমেরিকার ভিসা আছে যে সন্ধ্যার পরে টিফিন হয়ে গেছে। তো মানুষ ফার্স্ট সিরিয়াল চায় সবসময়, ঠিক না? আল্লাহ কিন্তু ফার্স্ট সিরিয়াল দিতে চায়। এই জন্য মানুষকে তিন ভাগে ভাগ করছে। রমজান তো তিন ভাগে ভাগ করছে। প্রথম হলো রহমত। কি? এটা হলো ফার্স্ট সিরিয়াল যারা পাবে, আগের থেকেই নিজেকে ক্লিন করে ফেলছে, আগের থেকেই কি করছে? কি করে? ক্লিন করে ফেলছে। তো প্রথম 10 দিনে ওদের কাম কমপ্লিট, ওদের কাম। ওরা আগের থেকে কি হয়ে বসে আছে? ক্লিন হয়ে সিরিয়ালে আগে বসে আছে, ঠিক না? ক্লিন হয়ে সিরিয়ালে আগে বসে আছে, ক্লিন হয়ে বসে আছে। তো ওদের জন্য প্রথম 10 দিন এখনো কিন্তু সুযোগ আছে। চাঁদ আমাদের দেশে ওঠে নাই, সৌদি আরবে ওঠে নাই, আজকে উঠতে পারে। এখন যদি মনে মনে তওবা করে ফেলতে পারেন, একবারে মনের থেকে সাচ্চা দিলে। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিল, আল্লাহ বলতেছে মুসা, এরকম কর্মকারী একজন এখানে বসে আছে, একজন দোয়া কবুল হইতেছে না। নাম বলবো না, কিন্তু কর্মটা বইলা দিলা। এরকম কর্মকারী, আরে কর্মকারী বুঝেন, এরকম গুনাহগারী একজন বসে আছে, এই গুনাহ করেছে। নাম বললাম না, নাম বললে বেজ্জত হয়ে যাবে। আল্লাহ নাম বলে না, বলছে তুমি এলান করো, এই কর্ম যে করো সে উঠা যাও, কেননা তোমার জন্য দোয়া কবুল হইতেছে না। সে মনে মনে ভাবতেছে উঠলেই তো ধরা, উঠলেই পুরো মজমা চিনা ফেলবে, ঠিক না? কাল সকালে শহরে বেরোবো কেমনে? করি তো চুপে চুপে, কেউ তো জানে না, কিন্তু উনি তো জানে, ঠিক না? তো মনে মনেই বইলা ফেলছে আল্লাহ তওবা করে ফেলো, উঠলেই তো লজ্জিত হয়ে যাবে। তো দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, মুসা আলাইহিস সালাম তো একটু আল্লাহর সাথে কথা বলতেন না? তো কথা বলতে বলতে মানুষ অনেক সময় কি হয়ে যায়? কি ফ্রি হয়ে যায়, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম ফ্রি হয়ে গেছে। এটা কি কাহিনী? বললেন দোয়া কবুল হয় না, অমুক ব্যক্তি আছে, অমুক কর্মের ব্যক্তি আছে, উঠা গেলে কবুল হইব। তো দিয়ে কবুল হয়ে গেল। আগের কাহিনীটা করারই দরকার ছিল, কি কবুল করে ফেললেই তো পারতাম।
আল্লাহ বলতেছে মুসা ছিল তো বিমুখ, কিন্তু চুপে চুপে সন্ধি করে ফেলছে। চুপে চুপে আজকেও সুযোগ আছে, এখনই সন্ধি করে ফেলেন চুপে চুপে, মনে মনে তওবা করে ফেলেন, যাতে প্রথম সিরিয়ালে চলে আসতে পারে। প্রথম সিরিয়ালে প্লেনে যখন উঠায় না, তখন যাত্রীকে পিছন থেকে বইরা নিয়ে আসে, পিছন থেকে বড়ে, মনে হয় বোঝেন না। প্লেনে যখন উঠায় না, তখন পিছন থেকে আগে যাত্রী উঠায়, বলে এত নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত আগে আসে। কেননা সামনে আলারা যদি আগে উঠায়, তাহলে দেখা যাবে ভিতরে হজবর হয়ে যায়। তো সিরিয়ালে উঠায়, আপনি যদি প্রথম সিরিয়ালে আসতে চান, তাহলে এখন মনে মনে তওবা করেন। আমারে শোনা করতে হবে না, মনে মনে তওবা করে ফেলেন। তো প্রথম সিরিয়ালে রহমতের 10 দিনে আপনার কাম কইটা যাবে, হয়ে যাবে। তো প্রথম 10 দিনে যাদের হয় নাই, ক্লিন হইতে পারে নাই, এদেরকে রহমতের পানি দিয়া ধুইছে। দ্বিতীয় পর্বে মাগফিরাতে ওদের কাম হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। বলে তৃতীয় দল হলো যাদের প্রথম সিরিয়ালে দাঁড়াইতে পারে নাই, এত ময়লা, এত ময়লা, এত গুনাহ খাতা, এত কলুষিত, যে কয়েকবার এটাকে ধুতে টাইম ফ্যাক্টরিতে যান নাই তো কখনো, এই জন্য বুঝবেন না। আপনি আবার বলবেন আপনি হুজুর আবার টাইম কি বোঝেন, ঠিক না? না, আমারে খালি মনে করেন না, বলিও না আবার একবারে খালি মনে। আমি এটি বুঝি, দুনিয়া ঘুরতে ঘুরতে অনেক কিছু বুঝা ফেলছে। তো দ্বিতীয় পর্বে যাদের কাম বনে নাই, ওদের কাম শেষ পর্বে বইনা যায়, মাগফিরাতে যায়, মাগফিরাত এতকুম মিনান নারে যায় কাম বইনা যায়। আল্লাহ 3 ভাগে ভাগ করছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান শুধু শারীরিক না, শারীরিকের সাথে আধ্যাত্মিক না, আধ্যাত্মিকের সাথে সাথে শারীরিক, শারীরিক আবার শর্ট প্যাকেজ, সারা জিন্দেগি গুছায় নেওয়ার জন্য, 1000 বছর গুছায় নেওয়ার জন্য একটা শর্ট প্যাকেজ। প্রথম বলছিলাম যে তাকওয়া অর্জন করার জন্য হলো কি রোজা, আর তাকওয়া বলতেছিলাম যে তাকওয়া জিনিসটা বুঝছেন কিনা জানি না, ওই মিটার সেট করা যে প্রথম থেকে গুনার দিকে যেতে দেয়, বরং টেটে বাঁচতে থাকবে, আল্লাহ দেখতেছে কিন্তু কোন দিকে যাইতেছস। আর দ্বিতীয় হলো গুনাহ হয়ে গেলে আর শান্তি দিবে না যতক্ষণ তওবা না। ওই মেশিন ফিট করা। তাকওয়ার লাভ কি? কোরআন ঘাটলে 12টা পাওয়া যায়। কয়টা? কয়টা? দেখেন কিরকম, আমি একটু শোনাই যদি সময় থাকে, যদি বিরক্ত না হন। আমার আবার প্রোগ্রামে যেতে হবে, এমন না যে আমিও বেকার। আমার আজকে 3টা প্রোগ্রাম। যেটা বলতেছিলাম, তাকওয়ার প্রথম হলো যে আল্লাহ তাকওয়াকারী নিজেকে স্বয়ং নিজে প্রশংসা করে। 1 নম্বর কোরআন দিয়ে বলতেছে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু যালিকা মিন আসমিল উমুর। আল্লাহ প্রশংসা করতেছে তাকওয়াকারী, যে তোর চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ কেউ নাই। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, প্রশংসা করতেছে, ওয়া ইন্না যালিকা মিন আসমিল উমুর। এটা কোনো ছোট মানুষের কাজ না, বরং বিশাল বড় মানুষের কাজ। আপনার প্রশংসা করলো তাকওয়া অর্জন হয়ে। দ্বিতীয় হলো দুশমন থেকে তাকওয়াকারীকে আল্লাহ সদা সর্বদা হেফাজতে রাখবে। দুশমন থেকে হেফাজতে রাখবে, দুশমনের হাতে কখনো লাগতে দিবে না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমার বিরুদ্ধে যত চালই চালুক না কেন, সব চাল আমরা মাটিতে মিশে আসি।
তোমাকে আমরা বাঁচায় আছি। তাহলে দুশ্মনের হাতের থেকে বাঁচার সবচেয়ে বড় আসলেহা হলো কি? অ্যানালাইসিস করেন এক একটা কত বড় বড় পুরস্কার। তৃতীয় হলো আল্লাহ সদা সর্বদা আপনাকে সাহায্য করবে। আল্লাহ ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। সদা সর্বদা আল্লাহ আপনার সাহায্যে আগায় আসবে। বলেন যার সাহায্যে আগায় আল্লাহ আসে ওর ভয় কিসে? কি ওর ভয় আছে না? হ্যাঁ হ্যাঁ, কবিতায় না বলে যার সখা আপনি ওর আবার কিসের ভাবনা? ভাবনা আছে না? আল্লাহ যা সাহায্য করে ওর ভাবনা কি? আর সত্য তো দেখতেছি। দ্বিতীয় হলো চতুর্থ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করবে এবং আল্লাহ তাকে ধারণা অতীত রিজিক দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়া দেখবে সুই ঢুকানো যায় না, আল্লাহ ওইখানে কুড়াল ঢুকায় বের করে দিবে। সুই ঢুকানো যায় না, কুড়াল ঢুকায় বের করে দিবে। ভালো মতে বুঝেন কিন্তু। আবার দুনিয়া দেখতেছে এইখানে সুর ঢুকানো যায় না, ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বের করে দিবে। উল্টাটা উল্টাটা উল্টা মনে হয় বোঝেন না? না এত তাড়াতাড়ি কেন বুঝলেন? যেখানে সুর ঢুকানো যায় না ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বের করে দিবে। মানুষ মনে করলো এই সুরক্ষার ভিতরে কেমনে কি ঘটব, আল্লাহ সবার চোখের সামনে ঘটায়া দেখায় না, আল্লাহ সাহায্য নেই। 5 নম্বর, আল্লাহ তাকওয়াকারী সমস্ত আমলকে নিজে শুদ্ধি করে দিবে। নিজে কি করবে? নিজে কি করবে? শুদ্ধি করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আপনি এলোমেলো করবেন, আল্লাহ ওটাকে ঠিক করে দিবেন। এলোমেলো কে করছে? আমি করছি। তাকওয়ার কারণে ওটাকে ঠিক করে দিবে কে? আল্লাহ ঠিক করে দিবে এবং গুনাহ মাফ করে দিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। মুত্তাকি গুনাহ করলেও গুনাহ থাকবে না। 7 নম্বরে হলো আল্লাহ তাকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসে। আর ভালোবাসা আল্লাহ পর্যন্ত থাকবে না। দুনিয়ার মানুষ তো বহুত ক্ষেত্রে ভালোবাসা লুকায়, ঠিক না? কি গণ? অনেক সময় ঝাড়ুর বয়, অনেক সময় জুতার বয়। জুতা ঝাড়ু বোঝেন? মনে মনে ভালোবাসা কিন্তু ব্যক্ত করতে গেলে যদি ঝাড়ু মারে, মনে মনে ভালোবাসা ব্যক্ত করতে গেলে যদি জুতা দেয়, আল্লাহ ভালোবাসবে এবং ভালোবাসাকে প্রকাশ করে দেবে। 8 নম্বর হলো সমস্ত আমল তার কবুল হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনের ছোট বড় সব কবুল। 9 নম্বর হলো আল্লাহ তার ইজ্জত করবে, আল্লাহ তার একরাম করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ফলাফল লাভ করার জন্য। এটাই গত জুমায় বলতেছিলাম, ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আল্লাহ। মেহেরবানি করা, ভালোবাসা, তাকওয়া কেমনে উচিত। আল্লাহ আমাদেরকে রমজানকে যেভাবে স্বাগত জানানোর দরকার। হতে পারে আজকে সৌদিতে চাল উঠা যাবে, কালকে আমাদের এখানে উঠা যাবে। আজকে রাত্রের থেকে রমজানের বরকত দুনিয়াতে নামতে শুরু করে দেবে। যদিও আমার বাড়ির থেকে একটু দূরে হবে, আজকে রাত্রের থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। আসেন, সহানুভূতির মাস, সবরের মাস, ইস্তেকবাল করি রমজান। যে যত বেশি ইস্তেকবাল করবে, যে যত বেশি, আল্লাহ রাসূল তো খুশিতে বাগবাগ হইতেন। নাইলে 2 মাস আগের থেকে কেন দোয়া করতেন?
বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। 2 মাস আগের থেকে আল্লাহর রাসূল খুশিতে বাবা। একটা কথা বলি শেষ করতেছি। আম্মাজান বলেন সারা মাসে আল্লাহর রাসূল একদিনের জন্য বিছনায় আসতেন না। সব মাস বিছনা থেকে দূরে আসেন। যার যতটুকু সম্বল আছে, সহানুভূতির দিক দিয়া, সবরের দিক দিয়া, সাহায্যের দিক দিয়া, সহানুভূতির দিক দিয়া, যে যতটুকু পারি চলেন আল্লাহকে দেখাই। রমজান মাস বিলানের মাস। বিলান নেন সারা বৎসর, সারা জিন্দিগিটা নিয়ে নেন না। ভুল তো আমাদেরই। আমরা দিতেও জানি না, নিতেও জানি না। নিতেও জানি না, দিতেও জানি না। দিতেও জানি না, নিতেও জানি না। যার কারণে আমাদের এই দুরবস্থা। আল্লাহ রসুল তুফানকে হারমানা দিতেন, রমজান এরকম দিতেন। 11 মাস আল্লাহর থেকে নিতেন এরকম। সত্য পরীক্ষিত বলতেছে। যারা আসলে মূল্যায়ন করে, আপনি ওদেরকে চিনেন না। ওরা যে 11 মাস কতটুকু কামায় আপনি এটাও জানেন না। আপনি আমরা চিনি, অনেককে চিনি। আমার মহল্লার পাশে এক হোটেল আছে, ও রমজানে আজকে পুরো বোনাস দিয়া, বেতন দিয়া কালকের থেকে হোটেলে তালা মারবে। আমি ওরা জিজ্ঞেস করে দেখছি, আপনি 1 মাস বন্ধ রাখেন, বোনাস দিলেন, বেতন দিলেন, আপনি বুঝবেন না 11 মাসে কি কামান কামান। আপনি বুঝবেন না 11 মাসে কি কামান কামান। বেশি দূরে যেতে হবে না, মির্জা আব্বাস বাড়ির কাছে একটা হোটেল আছে, রমজান মাসে খোলে না। অথচ আমার মহল্লায় দেখবেন পর্দা দিয়ে হোটেল খোলে। ও কয় টাকা কামায় রমজানে? বলেন কয় টাকা কামায়? কি কয়েক কোটি টাকা কামায়? না 2-4-20টা বাড়ি বানায় আনিছে এই মহল্লায়? না ঢাকা শহরে 10টা টাকা কিনছে? সারা 11 মাস ডাক্তাররে দিতে দিতে শেষ, ঠিক না? হোটেলওয়ালা করে জিজ্ঞেস করে, পর্দা দিয়ে হোটেল খোলে, কয় টাকা কামায়? চালালে জিজ্ঞেস করে কয় টাকা কামায়? তো নিতেও জানে না, দিতেও জানে না। এই জন্য দেখবেন আমাদের ধনীরা যাকাত পর্যন্ত হিসাব করে দেয় না। যাকাত পর্যন্ত হিসাব করে দেয় না, কিন্তু চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে দেয়। আমরা জানি, আমার কাছে খবর আসে তো, চুপে চুপে বান্ডেল মনে হয় বোঝেন না। হ্যাঁ, চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে। কেননা চিরকুট আইসে তো না দিয়া কই যাই, বোঝেন না? নাইলে আবার হিসাব ভাঙবে মানুষের নিয়ে বসে। 20 লাখ কইছে, 5 লাখ দিয়ে দেখি ভাঙতারি না, ঠিক না? মনে হয় বোঝেন না। এই দেশে থাকেন, তারপরে ইশারা ইশারা বোঝেন না। হ্যাঁ, তো দিতেও জানে না, নিতেও জানে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আজকে রাত্রের থেকেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দেখ। আল্লাহ আলাইনা ইল্লাল্লাহ।